নমস্কার। এক্সাম টাইমে সবাইকে স্বাগত জানাই। দেখুন আগের দিন যেটা হয়েছিল সিলোজিজম আমাদের পাঠ চলছে। সাম এ আর বি হয়ে গেছে, সাম এ আর নট বি এটাও আগের দিন হয়েছে। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে নো এ আর বি। ঠিক আছে? আজকে যেটা হবে সেটা হচ্ছে নো এ আর বি। খুব ছোট্ট একটা টপিক। আজকে সাম এ আর নট বি এটা বেশি একটু ইম্পর্টেন্ট হয় আর কি, কারণ অনেকে এটা বুঝতে পারেন না। তো অল এ আর বি, নো এ আর বি এগুলো খুব ইজি। আজকে একটু দেখে নেব। নো এ আর বি। প্রথম দিন যখন করেছিলাম সাম এ আর বি, প্রথম যেটা ছিল ভিডিও সিলোজিজমের, তো সেখানে কিন্তু আমি এই চারটে যে স্টেটমেন্ট নো এ আর বি, অল এ আর বি, সাম এ আর বি আর সাম এ আর নট বি রেখে দিয়েছিলাম। তো আজকে এটা ডিটেলস দেখে নেব। প্রতিদিনের মানে ডিটেলস চলছে। সাম এ আর বি হয়ে গেছে, সাম এ আর নট বিও হয়ে গেছে। আজকে নো এ আর বি স্টেটমেন্টটা কিন্তু আমরা ডিটেলস দেখে নেবো, ঠিক আছে? তাহলে দেখুন নো এ আর বি। আচ্ছা, নো এ আর বি, তাহলে প্রথমে এ আর বি আঁকি। এই এটা হচ্ছে A, এটা হচ্ছে আমার বি। ঠিক আছে? সো নো এ আর বি, তার মানে হচ্ছে কোনো এই বি নয়, কোনো এই বি নয়। এর মানে কিন্তু আপনারা এটা ভেবে নেবেন না যে এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? কোনো এ বি নয়, মানে এ আর বি এর মধ্যে রেস্ট্রিকশন লাগানো আছে। কি আছে? এ আর বি এর মধ্যে রেস্ট্রিকশন আছে। ঠিক আছে? এ আর বি এর মধ্যে কিন্তু রেস্ট্রিকশন আছে। নো এ আর বি তার মানে হচ্ছে কোনো এ বি নয়। ঠিক আছে? এর মানে কিন্তু এরকম না যে এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক না, দুটো জিনিস কিন্তু আলাদা। অনেকে আপনারা এরকম ভাবেন যে সেখানে কোনো এ আর বি এর মধ্যে কোনো সম্পর্কই নাই। ঠিক আছে? এরকম কিন্তু নয়। এ আর বি এর মধ্যে সম্পর্ক রেস্ট্রিক্টেড আছে। এ আর বি এর মধ্যে সম্পর্ক রেস্ট্রিক্টেড আছে। আমরা কি বলবো? যে এ আর বি, এই যে এ আর বি এদের মধ্যে সম্পর্ক কি আছে? রেস্ট্রিক্টেড করা আছে বা নেগেটিভ রিলেশন আছে। রিলেশন আছে কিন্তু নেগেটিভ রিলেশন বা রেস্ট্রিক্টেড রিলেশন। তার মানে কি? এই পুরো এ বিয়ে বাড়িতেও যাবে না, ঠিক আছে? যাবে না, আবার পুরো বি এর বাড়িতেও যাবে না। একটা খুব বাস্তব উদাহরণ দিই। ধরুন আহ, একটা আহ, বাবার দুই ছেলে আছে। ঠিক আছে? বাস্তব উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। আশা করি জিনিসটা প্রত্যেকে বুঝতে পারবেন। এক পিতার দুই সন্তান আছে। ঠিক আছে? ধরুন এ আর বি দিয়ে বলছি। এক সন্তানের নাম, মানে দুটোই ছেলে। ঠিক আছে? একটার নাম এ আর একটার নাম হচ্ছে বি। ঠিক আছে? একটার নাম এ আর একটার নাম হচ্ছে বি। দুই ছেলে। এবার বাবা যখন মারা গেল, তখন এ আর বি এর মধ্যে সম্পর্ক, মানে এই সম্পর্ক নিয়ে কিন্তু ভাঙন শুরু হলো বা ঝামেলা তৈরি হলো। সেই ঝামেলা এতটা দূরই গেল, এতটা দূরই গেল যে এ আর বি তখন আর এক বাড়িতে থাকতে কিন্তু চাইলো না। ঠিক আছে? এরা কিন্তু আর এক বাড়িতে থাকতে চাইলো না। এ আর বি এবার দেখলো যে আমাদের আর এক বাড়িতে থাকা যাবে না। এ আর বি তখন সেপারেট হয়ে গেল। ঠিক আছে? কি হয়ে গেল? সেপারেট হয়ে গেল। এরা কিন্তু আগে ভাই ছিল। ঠিক আছে? এ আর বি কিন্তু ব্রাদার, দুজনে কিন্তু ব্রাদার। ঠিক আছে? মেল। ওকে, এটা ছিল তাদের ফাদার, এও মেল। ঠিক। এবার বাবা মারা যাওয়ার পরে এ আর বি এর মধ্যে সম্পর্ক মানে ভাঙন শুরু হলো, সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু হলো। তখন দেখলো এ আর বি দেখলো যে আমাদের আর এই এক বাড়িতে থাকা যাবে না, আমরা আলাদা আলাদা বাড়ি করব। ঠিক আছে? এতটাই সম্পর্ক খারাপ হয়ে গেলো যে তারা আলাদা থাকতে লাগলো এবং মুখ দেখাদেখি বন্ধ, যেটাকে বলে। ঠিক আছে? তো এখানে এ বাড়ি করলো, এখানে কে করলো? বি বাড়ি করলো। ঠিক আছে? মুখ দেখাদেখি বন্ধ। হ্যাঁ, এখন এই দুজনের মধ্যে, এই যে এ আর বি, এই দুজনের মধ্যে একটাই মুখ দেখাদেখি বন্ধ, যে এ আর পুরোপুরি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। কি হয়ে গেল? পুরো রেস্ট্রিক্টেড হয়ে গেল। এই এ পুরো ফ্যামিলি বি তে যাবে না, বি এরও পুরো ফ্যামিলি এ তে যাবে না। ঠিক আছে? এই তার মানে কিন্তু এই নয় যে এদের মধ্যে সম্পর্ক নেই। ভালো করে বুঝবেন। তার মানে কিন্তু এই না যে এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই। অনেকে বুঝতে পারেন না নো এ আর বি মানে, আপনারা অনেকে এরকম ভেবে নেন যে এ আর বি এর মধ্যে সম্পর্ক নেই, তা কিন্তু না। এ আর বি এর মধ্যে রিলেশন আছে, নেগেটিভ রিলেশন। কি বললাম? নেগেটিভ রিলেশন। ঠিক আছে? নেগেটিভ রিলেশন। ওকে? বা রেস্ট্রিক্টেড আছে রিলেশন। কি আছে? রেস্ট্রিক্টেড রিলেশন আছে। ঠিক আছে? বোঝা গেল? এ এই এ এর যে পুরো ফ্যামিলি আছে, তারা বিয়ের বাড়িতে যাচ্ছে না। বিয়ের পুরো ফ্যামিলি তারাও এর বাড়িতে আসছে না। মানে পুরো একেবারে মুখ দেখা দেখি বন্ধ। পুরো সম্পর্ক নেগেটিভ রিলেশন হয়ে গেছে এখন। পুরো রেস্ট্রিক্টেড রিলেশন হয়ে গেছে। রিলেশন যদি নাই থাকতো, তাহলে আমরা কেন জোর করে টেনে এনে এইসব নো এ আর বি বলতে যেতাম? বোঝা গেল? ধরুন
আপনি স্টেশনে যাচ্ছেন, ঠিক আছে, বা কোনো একটা ব্যক্তি স্টেশনে আছে, ঠিক আছে, কোনো একটা ব্যক্তি স্টেশনে আছে, স্টেশনে তো আরো অনেক লোক আছে, স্টেশনে তো আরো অনেক লোক আছে, ঠিক আছে। তাহলে এই যে এতগুলো লোক, প্রচুর লোক আছে স্টেশনে, বোঝা গেল। তাহলে এই ব্যক্তি তো এই লোকগুলোকে চেনে না, একেও চেনে না, একেও চেনে না, একেও চেনে না, ঠিক আছে। তাহলে কি আমরা জোর করে সম্পর্ক টেনে এনে বলতে যাবো যে নো এ আর বি, অল এ আর বি, ধরুন এটা এ, এটা বি, ঠিক আছে, এটা সি, বলতে যাবো কি এরকম? কখনোই বলতে যাবো না যে নো এ আর বি বা নো এ আর সি, কোনোদিনই বলতে যাবো না, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমরা কোনোদিনই টেনে আনবো না যাকে আপনারা চেনেন না। ধরুন এই ব্যক্তিটা স্টেশনে আছে, কোনো একটা স্টেশনে আছে, ঠিক আছে, স্টেশনে প্রচুর লোক আছে, এবার কেউ তো কাউকে চেনে না, ঠিক আছে। তাহলে যখন চিনছি না, তাহলে তখন এই ব্যক্তির সাথে এই ব্যক্তি, ঠিক আছে, না কোনো বন্ধুত্ব সম্পর্ক আছে, না কোনো শত্রুতা আছে, বন্ধুত্ব নেই, শত্রুতা নেই, এদের মধ্যে, এদের কারোর মধ্যে বন্ধুত্ব শত্রুতা কিছুই নাই, ঠিক আছে। হয় বন্ধুত্ব থাকবে, নাহলে শত্রুতা থাকবে তার সঙ্গে, ঠিক আছে। হয় ফ্রেন্ড হবে, নাহলে এনিমি হবে, তো কিছুই নাই, ঠিক আছে। কেউ কাউকে চেনে না, ঠিক আছে। তো এদের মধ্যে এখানে বলতে পারবো এদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো সম্পর্কই নাই, ঠিক আছে। এই এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নাই, বি আর সি কোনো মধ্যে সম্পর্ক নাই, ঠিক আছে। বোঝা গেল। যেহেতু সম্পর্ক নাই, সেজন্য আমরা কি করছি, যে এদের মধ্যে যেহেতু কোনো রকম সম্পর্ক নাই, সেজন্য আমরা তো এদেরকে জোর করে কোনো রিলেশনের মধ্যে আনতে চাচ্ছি না। এখানে কি আমরা কোনোদিন বলবো যে না, নো এ আর বি বা অল এ আর বি, ঠিক আছে। আনজান যারা লোক আছে, যারা একে অপরকে চেনে না, রাস্তাঘাটে কত লোকজন আছে, ঠিক আছে, সে তো আর আপনার শত্রু নয়, বন্ধু নয়, ঠিক আছে। তাহলে সেখানে তো আপনি এরকম কখনো বলবেন না যে নো এ আর বি, নো এ আর সি। এটা এটা তখনই হচ্ছে যে নো ইয়ারকি, কখন হচ্ছে যে না, রিলেশন আছে কিন্তু সেটা নেগেটিভ রিলেশন বা রেস্ট্রিক্টেড রিলেশন। এই যে ভাই দুটো সম্পর্ক যে আমি বোঝালাম, ঠিক আছে, তারা আগে ভাই ছিল, তারা এখনো কিন্তু ভাই আছে, তাদের মধ্যে রিলেশন আছে, ঠিক আছে, কিন্তু মুখ দেখা দেখি বন্ধ। এটা আপনারা বুঝুন, তাহলে বুঝতে পারবেন, মুখ দেখা দেখি বন্ধ। এই এ বিয়ে বাড়িতে যায় না, বিও এ বাড়িতে আসে না, মানে এখন সম্পর্ক পুরো নেগেটিভ রিলেশন হয়ে গেছে বা রেস্ট্রিক্টেড রিলেশন হয়ে গেছে এই, ঠিক আছে। অনেক জায়গাতে আমি দেখেছি যে নো এ আর বি, এই যে নো এ আর বি স্টেটমেন্টে না, অনেকে এইরকম করে এঁকে দেয়, সরি, অনেকে এরকম করে এঁকে দেয়, এ এঁকেছে, যে বি এঁকেছে, এদের মধ্যে কোনো কিছুই দেখায়নি। তা না, তাহলে আমি স্টেটমেন্ট এরকম কেন দিব, আমি রিলেশন কেন এখানে ইয়ে করব? বোঝা গেল, তাদের মধ্যে রিলেশন আছে, কি রিলেশন দেখাতে হবে আপনাকে, যে রেস্ট্রিক্টেড রিলেশন বা নেগেটিভ রিলেশন, ঠিক আছে। বোঝা গেল, তাদের মধ্যে সম্পর্ক আছে, এ আর বি এর মধ্যে রিলেশন আছে, কিন্তু কি রিলেশন না, রেস্ট্রিক্টেড রিলেশন বা নেগেটিভ রিলেশন, কেউ কারো বাড়িতে এখন আর যায় না, ঠিক আছে। তাই বলে এখন এরকম বলবেন না যে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। বোঝা গেল। বোঝা গেল, পথ চলতে যে কোনো লোকের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে কেউ কেউ কাউকে চেনে না, সে না আমার বন্ধু, না আমার শত্রু, ঠিক আছে। তাহলে আপনি কি জোর জবরদস্তি তাকে রিলেশনের মধ্যে এরকম করে বলতে যাবেন যে নো এ আর বি, ঠিক আছে, এরকম কখনোই কিন্তু না। আশা করি বোঝাতে পারলাম, বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। রিলেশন এখানে আছে, এই যে দুই ভাইয়ের মধ্যে রিলেশন আছে, ঠিক আছে, কিন্তু এখন মুখ দেখা দেখি বন্ধ, পুরো রেস্ট্রিক্টেড আছে, কেউ কারো বাড়িতে আর যায় না, মানে নেগেটিভ রিলেশন হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে নো এ আর বি, নো এ আর বি এর কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। এবার আমরা কিছু কনক্লুশন দেখে নিই নেক্সট স্লাইডে। আচ্ছা, ধরুন আরেকবার স্টেটমেন্ট আমি এখানে লিখে নিই। স্টেটমেন্ট নো এ আর বি, ওকে। তার মানে এটা আমার এ, এর সঙ্গে বি এর আমার কি আছে, নেগেটিভ রিলেশন আছে। এখন যে রিলেশন, সেটা রেস্ট্রিক্টেড রিলেশন বা নেগেটিভ রিলেশন আছে। এই সমগ্র এ বি এর বাড়িতে যাবে না, সমগ্র বিটা কিন্তু এর বাড়িতে আসবে না, ওকে। কনক্লুশন আমরা দেখে নেব। ফার্স্ট কনক্লুশন, চলুন দেখে নিই যে সাম এ আর নট বি, ওকে। যে কিছু এ বি নয়, তাহলে সমগ্র এটা যদি বি না হয়, বা সমগ্র এর সঙ্গে যদি বি এর এখন সম্পর্ক রেস্ট্রিক্টেড থাকে বা নেগেটিভ রিলেশন থাকে, বা সমগ্র এটা যদি বিয়ের বাড়িতে না যায়, তাহলে কিছু এর সঙ্গে তো বিয়ের রেস্ট্রিকশন থাকবেই। ভালো করে বুঝুন। এই ধরুন এ, ঠিক আছে, ধরুন এই বাড়িতে ধরুন এক দুই তিন চার, চারজন মেম্বার আছে, ঠিক আছে। বিয়ে, এবার এই প্রত্যেকের সঙ্গে মানে সমগ্র এর সঙ্গে, তাহলে সমগ্র এর সঙ্গে বিয়ের এখন সম্পর্ক কিন্তু মানে খুব বাজে, ঠিক আছে। সমগ্র এর সঙ্গে বিয়ের সম্পর্ক রেস্ট্রিক্টেড আছে, হ্যাঁ, সমগ্র এ বিয়ের বাড়িতে যায় না,
তাহলে এই এই যে এক একজন ফ্যামিলি মেম্বার 1 2 3 4, ঠিক আছে, এই প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের সঙ্গে তো বিয়ে তাহলে ঝামেলা আছে, ঠিক আছে, কেউই তাহলে বিয়ে বাড়িতে যাচ্ছে না, এদের সব মুখ দেখা দেখি বন্ধ। তাহলে সমগ্র এ যদি মুখ দেখা দেখি যদি বন্ধ হয় বিয়ের সাথে, তাহলে এই ছোট ছোট যে ফ্যামিলি মেম্বার গুলো যারা যারা আছে, ঠিক আছে, তাদের সঙ্গে তো বিয়ের মুখ দেখা দেখি বন্ধ। ঠিক আছে, বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি, তাহলে সাম ইয়ার নট বি এটা কি হয়ে যাবে, আমার ট্রু হয়ে যাবে। আশা করে বোঝাতে পারলাম। পুরো এটাই যদি বিয়ে বাড়িতে না যায়, তাহলে এই যে ছোট ছোট যে পার্ট গুলো আছে, ঠিক আছে, তারাও তো বিয়ে বাড়িতে যাবে না। তাহলে কিছু এও তাহলে বিয়ে হবে না, তাহলে এটা ট্রু হয়ে গেল। এবার 2 নম্বর দেখে নিই। 2 নম্বর কি, যে নো বি ইজ এ, নো বি ইজ এ, ওকে। তাহলে পুরো এটা যদি বি না হয়, পুরো এর সঙ্গে বি এর আমার কি আছে, যে এখন নেগেটিভ রিলেশন বা রেস্ট্রিক্টেড আছে সম্পর্ক, ঠিক আছে, তাহলে আমি তো বলতেই পারি যে পুরো বিও এর বাড়িতে যাবে না, বা পুরো বিয়ের সঙ্গে এর সম্পর্ক রেস্ট্রিক্টেড আছে বা নেগেটিভ রিলেশন আছে। পুরো এর সাথে যদি বিয়ের সম্পর্ক যদি নেগেটিভ রিলেশন হয়, তাহলে পুরো বিয়ের সাথে এর সম্পর্ক নেগেটিভ রিলেশন আছে, ঠিক আছে, তাহলে নো বি ইজ এ ট্রু হয়ে গেল। আচ্ছা, তাহলে নো বি ইজ এ যদি ট্রু হয়, তারপর দেখে নেব সাম বি আর নট এ, এটা কি হয়ে যাবে, সাম বি আর নট এ, সাম বি আর নট এ তাহলে ট্রু হয়ে যাবে। পুরো বি, সমগ্র বি তে যদি এ না হয়, বা সমগ্র বি এর সঙ্গে যদি এ যদি নেগেটিভ রিলেশন থাকে, তাহলে তো কিছু বি এর সঙ্গে তো এর নেগেটিভ রিলেশন থাকবেই, ঠিক আছে, বা সম্পর্ক রেস্ট্রিক্টেড থাকবেই, যেমন সেম যেমন আমি আগেরটা বোঝালাম সেরকমই কনসেপ্ট, ঠিক আছে, তাহলে এটা আমার ট্রু হয়ে গেল। 4 নম্বর দেখে নেব। ধরুন 4 নম্বর, ধরুন ধরুন বললাম যে সাম এ আর বি, সাম এ আর বি, সাম এ আর বি, তাহলে সাম এ আর বি এটা কি হয়ে যাবে, সাম এ আর বি এর সঙ্গে বি এর কোনো সম্পর্ক আছে, মানে এ এর সঙ্গে বি এর এখন মুখ দেখা থেকে পুরো বন্ধ, পুরো সম্পর্ক এখন কি রেস্ট্রিক্টেড, ঠিক আছে, তাহলে সাম এ আর বি এটা কি হবে, কোনোদিনই হবে না, ঠিক আছে। এখন আমি এখানে স্টেটমেন্টই বলছি যে নো এ আর বি, ঠিক আছে, কেন কোনো এ বি নয়, তাহলে আবার এখানে বলতে যে কিছু এ বি, তাহলে এটা পুরোপুরি ফলস, বোঝা গেল। পুরো এ এটা বি, বি এর কাছে যাচ্ছে না, তাহলে সাম এ আর বি ফলস হয়ে গেল, ঠিক আছে। তারপর এটা দেখে নেবো। না, ওটা দেখুন, সাম এ আর বি is a possibility, সাম এ আর বি is a possibility, সাম এ আর বি is a possibility, তাহলে সাম এ আর বি is a possibility, আমরা কি পসিবিলিটি তো বলতে পারবো যে কিছু এ বি, কোনোদিনই না। বাস্তবেই যখন আমরা বলে দিচ্ছি যে নো এ আর বি, ঠিক আছে, মানে কোনো এ বি নয় বা নেগেটিভ রিলেশন আছে, তাহলে সাম এ আর বি যে পসিবিলিটিতে কি করে বলবো, পসিবিলিটিতে এটা আমার ফলস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন, যেমন আমি বললাম যে অল এ আর বি, অল এ আর বি, ঠিক আছে, সমগ্র এ বি বলতে পারবো, কোনোদিনই বলতে পারবো না, কারণ নো এ আর বি আছে লেখা, তাহলে অল এ আর বি কি পুরো ফলস হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখুন, আরেকটা ধরুন বললাম যে অল এ আর বি যে পসিবিলিটি, সেটা কি বলতে পারবো, কোনোদিনই হবে না, অল এ আর বি ইজ এ পসিবিলিটি, এটা কি হয়ে গেল, ফলস হয়ে গেল, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি থাক। শুধু একটা জিনিস আপনারা বারবার মনে রাখবেন যে নো এ আর বি, কোনো এ বি নয়, এর মানে কিন্তু এরকম নয় যে এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই। যেটা আমি প্রথম স্লাইডে পুরোটা এটাই বুঝিয়েছি, অনেকে আপনারা এরকম ভাবেন যে এ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, সেটা কিন্তু ভুল, ঠিক আছে। সবসময়তে এরকম এ আঁকবেন আর এখানে বি আঁকবেন, যখন নো এ আর বি বলে থাকবে, দিয়ে তাদের মধ্যে নেগেটিভ রিলেশন সম্পর্ক রেস্ট্রিক্টেড করে দেবেন। রিলেশন আছে কিন্তু নেগেটিভ রিলেশন বা রেস্ট্রিক্টেড রিলেশন, ঠিক আছে, মানে এ আর বি এর বাড়িতে যাচ্ছে না, বি আর এর বাড়িতে যাচ্ছে না, ঠিক আছে, নেগেটিভ রিলেশন, রিলেশন আছে বলেই তো এরকম করে টেনে তাদেরকে জোর জবরদস্তি বলছি, ঠিক আছে, পথ চলতি কোনো লোককে তো বলবো না রে বাবা যে নো এ আর বি, ঠিক আছে, জানেন না তাকে তাকে বলবেন নাকি, ঠিক আছে, তার সঙ্গে বন্ধুত্ব নাই, শত্রুতা নেই, কোনো কিছুই না, ঠিক আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার, এইটা শুধু মনে রাখবেন, তাহলেই হবে। আর আর যেটা হচ্ছে গিয়ে ওই এরপর দিন তাহলে ওই অল এ আর বি এটা নিয়ে আসবো, ঠিক আছে, আজকে নো এ আর বি এ অবধি থাক, খুবই সিম্পল একটা ব্যাপার, ঠিক আছে।
তো এই কনসেপ্টটা একটু মনে রাখবেন, তাহলেই হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু হয়তো শেষে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তো প্রত্যেকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ঠিক আছে? এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। আর এরপর দিন অল এআরবি এটা নিয়ে আসবো, এবং বেসিক 3টে রুলস আপনাদেরকে বলে দেবো, যেটার উপরে পুরো সিলোজিজমটা দাঁড়িয়ে আছে, সেটা তারপরে আসবে। তো আজকে এই অবধি তাহলে থাক, ভিডিওটি আর বড় করবো না। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।